ওমা আসছি টাটা। টাটা, সাবধানে একটু গেটটা দিয়ে দাও তো। আসছি, টাটা। টাটা, সাবধানে যাবে। হ্যাঁ, ভালো করে থেকো। Hey guys, হ্যালো বন্ধুরা, welcome back to our channel, welcome back to our brand new vlog. আমি তোমাদেরকে শুরু করার আগে একটা কথা বলে রাখি। আজকে এমন একটা দিন, মানে আমাদেরকে কেউ থেমে রাখতে পারে না, ঠিক আছে? ঘুরতে যাওয়া নিয়ে ঠিক কোনো না কোনোভাবে আমরা বেরোবো, আবার রিগেইন করবো জিনিসটাকে, আবার হয়তো কোনো জায়গায় ছেড়ে দিই, আবার স্টার্ট করি। মানে ছেড়ে দিই বলতে কিছু প্রবলেমের কারণেই হ্যাঁ, ছাড়ি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বাড়ির সামনে, কালীবাড়ি গাছতলার সামনে। যারা চেনো আর কি আমাকে বা আমাদের আশেপাশে যারা থাকো তারা নিশ্চয়ই জানবে। আমরা এখন এখান থেকে যাচ্ছি বকখালির উদ্দেশ্যে একদিনের ট্যুরে। এখন বাজে 3:25। তো এখান থেকে 4টে ট্রেনটা ধরার কথা আছে শিয়ালদা থেকে, বাট আমরা জানি না, যাদবপুরে 4:15-র মধ্যে ঢুকে যাবে। পাবো কি পাবো না দেখা যাক, পাওয়া যায় কি যায় না, ঠিক আছে? তো চলো আপাতত স্টেশনে যাই, তারপর তোমাদের সাথে ব্যাক করছি। তাড়াহুড়ো করে অটো করে এলাম যাদবপুর স্টেশনে। 4:20 আমাদের ট্রেন, পৌঁছে গেছি। আমি ভেবেছিলাম অটো পাবো না রানীগুটি থেকে, বাট আসাতে দেখলাম ভাগ্য সাথ দিয়েছে। আর এখন টাইম দেখো 3:52, কোনো টিকিট কাউন্টার এখনও খোলেনি, মানুষজন অপেক্ষা করছে। এদিকে দেখো 2-3জন দাঁড়িয়ে আছে অলরেডি। আর কিছু মানুষ দেখলাম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তাদের প্রথম ট্রেন ধরার জন্য। আর 3 মাস বাদে বেরোচ্ছি, ঠিক আছে? কারণ তোমরা সবাই জানো মোটামুটি যে শ্রাবণীর বাবার ডেথ হয়ে গেছিলো জানুয়ারি 28 তারিখ। কিছু দেখাই যাচ্ছে না, এত বাইরে কুয়াশা। এবার ফাঁকা হয়ে গেছে অনেকটা, তাও আছে পুরো। ট্রেনে ওঠার পরে বাইরে একটু নামতে পারলাম, সেটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশনে। 20 থেকে 30 মিনিট এখানে হল্ট দিতে পারে, আমরা ঠিক জানি না, কারণ আমি প্রথমবার 4টে ট্রেন ধরে নামখানা যাচ্ছি আর কি। তো মোটামুটি 4:15-তে উঠেছিলাম, এখন বাজে 5:30। প্রায় ধরো ওই 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় নিয়েছে। ট্রেনের কন্ডিশন দেখো, ভিতরটা এখন মোটামুটি পুরোই ফাঁকা। যখন উঠেছিলাম তখন ভাবলাম এত ভিড় কি করে হচ্ছে। চা খেতে খেতে তোমাদেরকে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি। যারা বকখালি বা নামখানা যাচ্ছ, মানে সে মৌসুমী ল্যান্ড যাও বা বকখালি যাও, যেখানেই যাও না কেন, নামখানা যেতে গেলে কিন্তু কোনো ট্রেন এই ভোরবেলা দেখায় না, কোনো ট্রেনই দেখায় না। একমাত্র 2টো ট্রেন দেখায়, একটা 1:30টার দিকে আর একটা মনে হয় 9:15 দিকে। ফাইনালি এখন সময় 7:06। 8 জনের নামখানা স্টেশন থেকে বেরিয়েই 2 পা হাঁটলেই দেখবেন বাস স্ট্যান্ডের দিকে যে রাস্তাটা যাচ্ছে, ঠিক সেই জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে মেন রোডে যাবো, ওখান থেকে না তো টোটো করে আমরা এখান দিয়ে যাবো না, আমাদের অনেক সময় লাগে টোটোতে, সেই কারণে অটো ধরবো, অথবা যদি বাস পেয়ে যাই তো বাসে উঠে যাবো। এখানে প্রচুর অটো, শেয়ার রিজার্ভ সব পাওয়া যায়, আমরা শেয়ারেই যাবো। 40 টাকা করে ভাড়া। আমরা কি ভালো কাজটাই না করেছি, সকাল সকাল বেরিয়ে। মোটামুটি আমাদের 40 মিনিট সময় লাগলো অটোতে, 40 টাকা ভাড়া নিল। আমরা এখন বকখালির পেট্রোল পাম্পের সামনে আছি। সামনে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, ঠিক আছে? যারা বাইক বা গাড়ি নিয়ে আসছো তাদের জন্য তো এখানে দরকার পড়তেই পারে তোমাদের তেল ভরার জন্য। দেখুন লেখা আছে, এখানে লেখা আছে বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্ট। আমরা আজকে এই সন্ধেবেলা অবধি এখানে খাওয়া দাওয়া কাটাবো। এই গলি দিয়ে আমাদেরকে একটু আগে যেতে হবে, মোটামুটি ধরুন 1-2 মিনিট হাঁটা পথে। আমরা এইটা নিয়ে 3rd টাইম আসছি। তো আমরা যখনই আসি এখানেই থাকি, কারণ এখানে খাওয়া দাওয়া থাকার একটা সুযোগ আছে, আর নিরিবিলি পরিবেশ, এখানে প্রাইভেট বিচও পেয়ে যাবে। আর যারা বাইরে থেকে এসে ভিতরে প্রবেশ করতে চাও বা ঘুরতে চাও তাদের জন্য কিন্তু পার্কে 20 টাকা করে কিন্তু নেয়। দেখো টাইমিংটা দেখে নাও এবার, ওপেনিং টাইমে 7টা থেকে বিকেল 7টা অবধি, ঠিক আছে? আর আমরা স্টে যেহেতু করবো তাই আমাদের জন্য দেখলো সবই ফ্রি। এই ঢুকেই হচ্ছে প্রথম প্রবেশের জায়গা, দেখো কত বড় একটা গ্রাউন্ড। আর এই দিকটা রয়েছে পার্ক, আমি তোমাদেরকে পরে ঘুরিয়ে দেখাবো। আগে এখন যেহেতু একটু এসছি ট্রাভেল করে, আগে গিয়ে একটু ফ্রেশ হতে হবে, খাওয়া দাওয়া করবো, তারপর সব ঘুরে দেখাবো তোমাদের। ফর্মালিটিসগুলো সেরে নিলাম। আর এ পাশটা দেখলাম খাবারের কিছু ব্যবস্থা রয়েছে, এখানটাও রয়েছে। আর এটা হচ্ছে আরেকটা পার্ট দেখলাম, গেট দিয়ে ঢুকেই বেশ সুন্দর লাগছে। এ পাশটা পুরো থাকার জায়গা, এই পাশটা পুরো থাকার জায়গা। আর এখানে দেখো একটা উইন্ড মিল ঠিক তার উপরেই, এই মিডিল পোর্শনে। দারুণ কিন্তু, হ্যাঁ ব্যাপারটা। আমাদের কোনটা, এদিকেও একটা টেন্ট দেখতে পাচ্ছি, এদিকেও বেশ টেন্টগুলো রয়েছে, যেগুলো জানতে পেরেছি যেগুলো সুইচ টেন্ট, ঠিক আছে? কত ভাড়া না ভাড়া সবই বলে দেবো, প্যাকেজ কি আছে।
এই হলো ভিতরে টেন্ট, বেশ এগুলো সুন্দর একটা গন্ধ এখন বেরোচ্ছে। করেছে, মানে এগুলো আগেরবার যখন এসেছিলাম তখন এগুলো ছিল না। না, এগুলো নতুন করেছে আর বেশ টিপটাপ একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে হ্যাঙ্গিং করার জায়গা, টেবিল আছে যেখানে একটা জলের বোতল, এদিকে রয়েছে সাবান, এদিকে রিমোট রয়েছে, এদিকে রয়েছে একটা টাওয়েল, আর এদিকে এসি আছে, এসির ব্যবস্থা আছে। যদি তোমরা এসি নাও তো এসি নিতে পারো অথবা নন এসিও নিতে পারো। এখানে ফ্যানও আছে, লাইট। আর এই হচ্ছে একটা পুরো বেড যেখানে তোমরা দুজন মিলে শুতে পারবো ইজিলি। ওখানে ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে আর টিভিও আছে, ঠিক আছে। এখানে এসি সুইচ, ফ্যানের সুইচ, সবকিছু সুইচ এখানে দেওয়া, বেশ সুন্দর। আর এখানে হ্যাঙ্গিং করার জায়গা। আর এই হলো ওয়াশরুম, দেখো কতটা বড় স্পেস, নিচে টাইলস দেওয়া রয়েছে, এখানে কোমোড রয়েছে, এখানে বেসিন আছে, এখানে দেখো আয়নাও দেওয়া, আবার গিজারও দেওয়া। গিজারটাও যখন যদিও দরকার পড়বে না, এত গরমে ঘেমে স্নান হয়ে যাচ্ছি, ফ্যানটা চালিয়ে এখন আগে রেস্ট নিতে হবে। তো অবশ্যই যদি আসো এই গরমে কিন্তু এসি মাস্ট, আমার তো তাই মনে হয়। ঠিক আছে, ফ্যানের হাওয়ায় অতটা তোমাদের ঠান্ডা লাগবে না। এই আসলাম এখান থেকে, দেখো আমার এই জায়গাটা খুব ভালো লাগে। এই দেখো পুরো রাজস্থানি স্টাইলের টেন্ট করা, আর এইটাও ঠিক সেরকম বিশাল বড় একটা মাঠ সামনেটায়। এখানেই আশা করি তোমরা যদি শীতকালে বা এখন যদি কেউ বারবিকিউ করতে চাও সেগুলো এখানে বসেও করতে পারো। আগেই এসে বাথরুম চকচকে পেয়ে 2 নম্বর সেরে ফেলেছি, ঠিক আছে। তারপরে এখন ম্যাগি দিয়ে গেছে, কার ফোন এলো, আচ্ছা ম্যাগি দিয়ে গেছে, এগ ম্যাগি। তোমাদের কাছে কিন্তু অনেকগুলো অপশান পাবে তোমরা, যেরকম ধরো এগ ম্যাগি আছে আমরা খাচ্ছি, বাটার টোস্ট পাবে বা ডিম টোস্ট পাবে বা তোমরা লুচি তরকারি পাবে, ঠিক আছে। এগুলো কিন্তু কমন জিনিস, তোমরা বলে দিলে তোমরা সেই জিনিসটা খেতে পারো। এখানে 2টো মিষ্টি দিয়েছে দুজনকে, স্যার গার্লফ্রেন্ড নিয়ে এসছে। ওয়েলকাম ড্রিঙ্ক স্যার আপনি। ওয়েলকাম ড্রিঙ্ক, এটা কি আছে দাদা? স্যার অরেঞ্জ ফ্লেভার আছে এটা। এটা কি সবার জন্যই না দাদা? হ্যাঁ স্যার, আমাদের ঢোকার সময় ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয় স্যার, এটা প্যাকেজে আপনাদের অলরেডি আছে এটা। বেশ উপরে একটু মশলা টশলা ছড়ানো আছে, তাই না? জলজিরা। জলজিরা, হ্যাঁ, ওকে। থ্যাংক ইউ। এরকম ব্যবহারটাই সবার জন্য দরকার, ঠিক আছে। বেসিক্যালি আমরা দুজনেই আজকে এসেছি একটু মোমেন্টামটাকে শিফট করার জন্য, কারণ আমরা যেভাবে বন্ধ হয়ে গেছিলাম সেখান থেকে একবার মোমেন্টাম চলে গেলে না, তখন আবার এক জায়গাতে ফিরতে না একটু সময় লাগে যে কোনো কিছুতে। আরেকজন দেখো এখানে ভিডিও ভিডিও করছে কল করেছি, বেস্ট ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড। ও সুইস টেন্টের পাশেই এইখানে রয়েছে নর্মাল টেন্ট, ঠিক আছে, অ্যাডভেঞ্চার টেন্ট যেগুলোকে বলে। এগুলো কিন্তু পার হেড 900 টাকা করে। এই টেন্টে কিন্তু অ্যাটাচ বাথরুম নেই এগুলোর মতো, বা টিভিও নেই, বা অন্য এসিও নেই। তো তোমরা এইগুলোতে অনেক কম খরচায় 900 টাকায় পার হেডে থাকতে পারো। আর এইগুলো হচ্ছে 1500 টাকা উইথ এসি, ঠিক আছে। আর নন এসি যদি নাও, এইটার মধ্যে যদি থাকতে চাও তাহলে 1300 টাকা করে পার হেড। তবে একটা জিনিস খুব ভালো লাগলো, যে ভিতরে যখন এসি আর ফ্যান চলছে তখন কিন্তু কোনো গরম বাইরে যে আছে এতটা কিছুই মনে হচ্ছে না। আমি তোমাদেরকে দেখাই, এখান থেকে কিন্তু তোমরা এন্ট্রি নিতে পারবে বাই কার বা বাইক, ঠিক আছে। মানে এটা হচ্ছে এন্ট্রেন্স পথ, এখানে প্রচুর বড় পার্কিং স্পেস, তোমরা যে কোনো গাড়ি, বাইক, ট্রাভেলার বাস সেগুলো কিন্তু ঢুকে যাবে। এই রয়েছে দেখো চিলড্রেন্স পার্ক, যেটা ইকো পার্ক বলে নাম করা। স্পেশালি আমার জন্য। তোর জন্য তো আমি জানি, তুই বাচ্চাই। তো এখানে একটা ডাইনোসরের বেশ স্ট্যাচু রয়েছে, আর এই যে এখানে দোলনা চড়ছে ম্যাডাম। ম্যাডাম বেশ ভালো হাওয়া দিচ্ছে কিন্তু ছাওয়ায়। এই জায়গাটা গরম নেই কিন্তু, ওই হ্যাঁ। জায়গাটাই গরম। ওরা বলছে মাছ ধরবে, তো আমরা মাছ ধরবো, চলো। অনেকে বয়স্করা আছে, অনেকে এমনিও আমাদের মতো ছেলেরা আছে যারা মাছ ধরতে ভালোবাসে, মাছ ধরার ব্যবস্থাও রেখেছে, চলো আমরা দেখে আসি। আটা বাটাটা লে দাও। বসি ফেলেছি, এই দেখো, এই যে এই দেখো শুরুতেই মিকি মাউস, এদিকে লেডি মিকি মাউস, ওদিকে ভীম। কত সুন্দর লাগছে জায়গাটা, দেখেছো? যদি বাচ্চাদেরকে নিয়ে আসো ব্যাপক লাগবে কিন্তু জায়গাটা। দেখো এখানে চড়ার জিনিস আছে কত। এবার আর না, তোকে নামাবো না। আমি নামতে পারি। তুই নামতে পারিস? পিক পক পক। দেখো কত সুন্দর, প্রচুর আছে আর কি। এদিকে আছে, এখানে তো এটা তো দারুণ, এইটা এই স্লিপ, এগুলো বিশেষ করে বাচ্চাদের কিন্তু দুর্দান্ত লাগে। এই দেখো পাতলু, এই যে পাতলু পুরো সেম তোর চেহারা, এই চেহারা আমার কিন্তু একই। চশমাটাও সেম। হ্যাঁ, চশমাটাও সেম। দেখ, ইয়ো ব্রো, হ্যান্ডশেক। তো এরকম কিন্তু সুযোগ সুবিধা পেয়ে যাবে তোমরা বাচ্চাদেরকে নিয়ে এখানে খেলার। এই যে মোটু, আর এপাশে পুরো দেখো ঝাউবনের জঙ্গল। হোয়াইট স্যান্ড বিচ, ঠিক আছে, মানে পুরোই কিন্তু সাদা বালির একটা বিচ, যেটা নাকি আমাদের দীঘা ফিঘা পুরি কোথাও নেই, সব অরেঞ্জ কালারের লাগে। এখানে কিন্তু সাদা পুরো, দেখো এবার বস, দেখ সুন্দর লাগবে।
ভিডিওটা। আর কি হাওয়া দিচ্ছে দেখো, দেখো ওর এগুলো সব উঠছে, ঠিক আছে? এই 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 আস্তে আস্তে দেখো কত। আর এপাশেই গেট আছে, তোমরা গেট থেকে বেরিয়ে প্রাইভেট বিচ, যেটা আমি তোমাদেরকে বলছিলাম, সেখানে কিন্তু তোমরা যেতে পারো। আমরা আর এই রোদের মধ্যে যাচ্ছি না, তোমরা এখানে গিয়ে কিন্তু ভালো করে বন্ধুরা এখন বাজে 1:55, আমরা জাস্ট বসলাম খেতে, লাঞ্চ করতে আর কি। তো আজকে আমাদের দুপুরের এই ক্যাম্পে খাবার দাবার হচ্ছে রাইস আছে, এখানে আলু ভাজা আছে, পেঁয়াজ আছে, লেবু আছে, এখানে পাঁপড় আছে, চাটনি আছে, আর এই হলো মিষ্টি। আর তার সাথে আমাদের মেন যে খাবারগুলো রয়েছে দেখো, ডাল, এদিকে শুক্তো আছে, বেশ ভালো একটা জিনিস দিয়েছে, এই খাবারটা আমার বেশ ভালো লাগে। আর এদিকে রয়েছে ইঁচড় চিংড়ি, চিংড়ি মাছ আছে কি এর ভিতরে সেটা জানি না, যদিও ইঁচড় আলু দিয়ে তৈরি করা। আর এইটা রয়েছে কাতলা মাছ বা রুই মাছের পিস। আর এখানে ডাল ঢেলে নি, লেবুও দিয়েছে, আমার ফেভারিট জিনিস, প্রতিটা খাবার খেতে বসলেই আর কি আমার একটু লেবু লাগে যে কোনো জিনিসেই। খাবার খেতে খেতে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখছি, তোমরা চাইলে এখান থেকে পুরো বকখালি যারা ঘুরতে চাও, মানে সাইট সিন করতে চাও, তোমরা কিন্তু করতে পারো। আমরা যাব না, কারণ আমি একবার দুবার অনেকবারই ঘুরেছি। কন্ট্যাক্ট করতে হবে যে কোনো টোটোকে, 250 থেকে 300 টাকা নেয়, বেশি বললে পরে দেবে না, তাতেই রাজি হয়ে যাবে। আলটিমেট মোটামুটি একটা টোটোতে 4-5 জন যেতে পারো। আগেরবার শুক্তো দিয়েছিল, কিন্তু এত সুন্দর শুক্তো নয়, শুক্তোটা এবারে দারুণ করেছে। জাস্ট কতগুলো বড়ি পড়েছে দেখো, আমি এর আগে একটা খেয়েছি, আরও 2টো পড়েছে। শুক্তোটা জাস্ট অসাধারণ। আমি জানি না মাছ ফাছ কেমন, শুক্তোটা দারুণ। সময় এখন 4:35, আমরা দুজন বেরিয়ে পড়লাম এখন বকখালির মেন সি বিচের দিকে। আর দেখো যাওয়ার পথে এখানে সব বাচ্চা কাচ্চারা খেলছে, এখানকার গ্রামগঞ্জে দেখা যাচ্ছে। আর এরপরেই সব বাদিক ডান দিকে দেখবে প্রচুর হোটেল দেখা যাবে। এখান থেকে টোটো নিয়েছি 10 টাকা করে ভাড়া, বকখালি একদম সি বিচ অবধি। এই সানসেটের টাইমে কিন্তু আসা, যাতে সূর্য অস্ত যায় সেটাকে দেখবো, আর তার সাথে সি বিচটা এনজয় করবো। আর যাওয়ার পথে একটু মাছের কিছু একটা খাবার খেয়ে আমরা বাস ধরে বেরিয়ে পড়বো। তুই আইসক্রিম খাবি? তুই এখানে এসো আইসক্রিম, সি বিচে এসে কোথায় সি ফুড খাবে তা না, আইসক্রিম খাবে। দেখো বকখালি লেখাটা আগে কিরকম ভাঙা চোরা, ঠিক আছে, সেই জং ফং ধরে গেছিলো সেরকম ছিল অবস্থা। আর এখন দেখো পুরো বকখালি লেখাটা কত সুন্দর লাগছে, সামনে আবার গাছপালা লাগিয়েছে, তাই না শ্রাবণী? কি দারুণ লাগছে। স্টল, মানে এই জিনিসটা খুব ভালো লাগে, একই লাইনে সব স্টল বসে। আমুলের আইসক্রিম পরপর দাঁড়ানো দেয়। হ্যাঁ, এদিকে নর্মাল চা বিস্কুটের দোকান, এখানে সব ফিশ ফ্রাইয়ের দোকান হচ্ছে, তারপরে আবার ফুচকা, তারপরে আবার ভেলপুরি, তারপরে আইসক্রিম, আর এদিকে সব নানা রকম মাছের আইটেম। এরা আসছি আমরা ঘুরে, টুকটাক খেয়ে আমরা বেরিয়ে পড়বো। কত দূরে সমুদ্র, ঠিক আছে, আর তার সাথে কত লোক বলতো, আজকে কি বার বলতো, মঙ্গলবার। আর মঙ্গলবারে এত মানুষ ঘুরতে এসে, বিকালবেলা আসলেই বোঝা যাচ্ছে রোববার তাহলে কত ভিড় হয় ভাব। আর এখানে দেখো এই যে চেয়ারগুলো পাতা রয়েছে না, এখানে এই সাইডে, আর এপাশেও আছে চারিদিকে চেয়ার পাতা। এই চেয়ারে কিন্তু তোমরা 20 টাকায় মানে 1 ঘন্টা নেয়, তোমরা কিন্তু এরকম বসতে পারো। এপাশে দেখো কি সুন্দর সানসেট হচ্ছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর কিছুক্ষণের অপেক্ষার জন্য আমরা এখানে আছি বকখালিতে। এই হলো তার সমুদ্র সৈকত, দেখো কি দুর্দান্ত না লাগছে, এদিকে সানসেট হচ্ছে, অসাধারণ সানসেটের ভিউ লাগছে। আর তারই সাথে কত মানুষ দেখো এপাশে, কেমন লাগছে? হেভি লাগছে, মানে দারুণ, মানে প্রায় নাই করে 2 মাস বাদে আমরা আবার 3 মাস বাদে আবার ফিরছি, ঠিক আছে। এর মধ্যে অনেক ঝড় বয়ে গেছে, সেটা তো তোমরা জানোই, বাট তারপরে এসে সত্যি খুবই ভালো লাগছে। কিছুই না, এই যে দুজনে সময় কাটাচ্ছি যার জন্য আসা, এই সময়টাই এই সমুদ্র সৈকতে আসলাম, একটু বাড়ির কাছাকাছি, ঠিক আছে, মাত্র 2-4 ঘন্টার ডিস্টেন্সে, কম বাজেটে একটু নিজেদের মধ্যে একটু এনজয় করলাম, টাইম স্পেন্ড করলাম। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। দোকানের সামনে দাঁড়িয়ে এখানে পুরো দেখো পুরো মাছ ভর্তি, ঠিক আছে, এখানে হচ্ছে কি জ্যান্ত কাঁকড়াও রয়েছে, এপাশে এগুলো সব 100 টাকা, যত প্লেট আছে এইগুলোর সামনে যতগুলো প্লেট আছে সব 100 টাকা করে, আর ওইদিকে এক একটা আলাদা আলাদা দাম, ঠিক আছে। তো ইলিশ হচ্ছে 160 টাকা পিস, ঠিক আছে। আর পিসের সাইজটাও মোটামুটি ঠিকঠাকই আছে, খারাপ না সাইজটা। দেখো একবার আমি দেখাই, এগুলো এক একটা 160 টাকা করে, পুরো যা চাইবে সেরকম রান্না করে দেবে। এই হচ্ছে ওভারঅল মাছ, দেখো এখানে একটু রিজনেবল প্রাইস। দীঘা ঠিঘাতে গেলে কিন্তু ওখানে আরও বেশি, ঠিক আছে, দীঘা পুরী ওইসব জায়গাতে এইসব মাছ ভাজা বা
সব রান্না করে দিলে উদয়পুরে তো প্রচুর টাকা নেয়, ঠিক আছে? এরা রান্না হবে। আমি নিয়েছি 6 পিস চিংড়ি মাছ 50 টাকা, কারণ টোটাল 12 পিস ছিল, 100 টাকা বলছিল, ও খাবে না বললো, তো আমি 6 পিস বলেছি তুমি রান্না করে দাও, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এই ভিতরে রান্না হচ্ছে, চলো খেয়ে দেখি, টেস্ট করে দেখি। পেঁয়াজও দিয়েছে একটু। অলরাইট বন্ধুরা, সময় 7:32 হয়ে গেছে। 7:50 আমাদের এখান থেকে গাড়ি ছাড়বে শিয়ালদার উদ্দেশ্যে, আর আমরা নামবো নিউ গড়িয়াতে, কারণ ওখান থেকে যদি 10টা 10:30টার মধ্যে ট্রেন ঢুকে যায় নিউ গড়িয়াতে, তাহলে আমরা ওখান থেকে মেট্রো পেয়ে যাবো আমাদের বাড়ি অবধি, সব থেকে সুবিধা। নাহলে আমাদেরকে আবার সেই যাদবপুরে নামতে হবে, যদিও যাদবপুর অবধি রিটার্ন টিকিট কাটা আছে, সকালে কেটে রেখেছিলাম। আর একটু ডিমের অমলেট নিয়ে নিয়েছি, 15 টাকা নিল। আপাতত এটা খেয়ে থাকি, তাহলে লক্ষ্মীকান্তপুর আসুন, দেখি কী হয়। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতেই হবে। আর চলো টাটা, আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে খুব জলদি।